শনিবার রাতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়া শঙ্কর মঠ এলাকায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন 3 বিদ্যুৎ কর্মী। অভিযোগ, বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের জানিয়ে ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা পাচ্ছেন না লাইন সারাইয়ের কাজে নিযুক্ত কর্মীরা। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ নিরাপত্তার দাবিতে রবিবার পথ অবরোধ করেন বিদ্যুৎ নিগমের কর্মীরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের অফিসে এসেও নাকি কিছু লোকজন হুমকি এমনকি মারধর করছে। বিদ্যুৎ কর্মীরা ক্ষোভের সঙ্গে জানান, না দপ্তরের সিনিয়র কর্তারা না পুলিশ প্রশাসন কেউই তাদেরকে দিচ্ছে না প্রয়োজনীয় নিরাপত্তা, যার কারণে কাজের জায়গায় বারবার আক্রান্ত হচ্ছেন তারা। ডাকাও অফিসার আসক, অফিসার না আসলে তোমরা ছাড়া হইতো না। তারপরে যাই হিয়ার পরও আমরা প্রচন্ড পরিমাণের এই কথা কইতে আমি মোবাইলে তখন অফিসারের সঙ্গে কথা কমু, তখন আমার ফিডের উৎস দিয়ে কর্মী স্বল্পতা থাকায় মুষ্টিমেয় কয়েকজন কর্মী মিলেই বিরাট অঞ্চলের পরিষেবার ক্ষেত্র তাদেরকে সামাল দিতে হচ্ছে বলে জানিয়েছেন আক্রান্ত বিদ্যুৎ কর্মীরা। এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের পদস্থ কর্তারা কোনো পদক্ষেপ নেন না বলেই ভুক্তভোগী বিদ্যুৎ কর্মীরা জানিয়েছেন। লোক নাই, 10 জন লোক, 10-12 জন লোক, 50,000 লোক, 10-12 জন লোক আমরা কাটাচ্ছি। বন্ধ হয়ে গেছে, সিস্টেম এবং বন্ধ হয়ে গেছে। আপনারা কোন কোন এরিয়া সিনিয়র ম্যানেজারের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। নিরাপত্তা না পেলে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দেন ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। কর্মীদের এই দুঃসময়ে অবশ্য আধিকারিকদের মতোই নীরব দপ্তরের কর্ম মন্ত্রী রতনলাল নাথ। বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের জ্ঞান বিতরণকারী রতনলাল নাথ এই ব্যাপারে একদমই স্পিকটি নট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।